বড় মাছ তো অনেকভাবে খেয়েছেন। একবার না হয় এভাবে খেয়ে দেখেন। আমার বাসায় এভাবে যদি মাছটা ভুনা করি তাহলে হচ্ছে ভাতের চালটা একটু বাড়িয়ে দিতে হয়। সবাই এভাবে কিন্তু খুবই পছন্দ করে। বাসায় যদি কোনো গেস্ট আসে তাহলে হচ্ছে এভাবে রান্না করে দিতে পারেন। আশা করি সবাই খেতে পছন্দ করবে। চলুন কিভাবে হচ্ছে রান্নাটা করেছি আপনাদেরকে দেখাই। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে এখন মসলা দিয়ে মাখিয়ে নিব। তো এখানে ১ টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা আর লবণটা পরিমাণ মতো দিয়ে ১ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর ১ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এখন হচ্ছে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিলে কি ভালো হয় ভাজাটা, মরিচটা একটু ঝাল, ঝাল হয়, একটু ভাজার ভিতরে যায়। তখন একটু খেতে ভালো লাগে। এর জন্য হচ্ছে আমি ভাজার ভিতরে মরিচটা একটু ব্যবহার করেছি। তো মাখা হয়ে গেছে মসলা। এখন এই পর্যায়ে হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম হতে দিয়েছি। আর একেক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। যাতে হচ্ছে মাছগুলো ভালোভাবে ভাজা হয়। আপনারা চাইলে হচ্ছে এই মসলা না দিয়ে হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ দিয়েও ভাজতে পারেন। কোন সমস্যা নাই। এটা যাদের টেস্ট অনুযায়ী। কিন্তু এভাবে রেসিপি অনুযায়ী বানালে কিন্তু খুবই ভালো লাগবে, আশা করি। তো এক পাশটা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক পাশটা হচ্ছে উল্টিয়ে দিচ্ছি। ওই পাশটাও আমি ভালোভাবে একটু ভেজে নিবো। বেশি পোড়া, পোড়া করা যাবে না। একটু হচ্ছে হালকা একটু ভাজা দিতে হবে। তা না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। খেতে ভালো লাগবে না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু মসলাটা একটু বানাবো। এর জন্য হচ্ছে পরিমাণ মতো লবণ, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে একটু সামান্য পানি দিয়ে একটু মসলাটা লিকুইড করে নিবো। এইটার সেন্ট কিন্তু খুবই ভালো আসে। বাটা মসলা আগের দিনে কিন্তু সবাই বাটা মসলা ব্যবহার করত। তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগতো। আমার মা চাচী থেকে গল্প শুনি। তাদের নাকি খুবই ভালো লাগতো। তো এইজন্য আমি হচ্ছে এভাবে এ করলাম। এ পর্যায়ে চুলায় একটা হচ্ছে প্যান বসিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি গোলানো মসলাটা এর ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যাতে কাঁচা গন্ধ ভাবটা না থাকে। আর হচ্ছে এখন এর ভিতরে আমি ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি। কত সুন্দর কালার চলে আসছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগে। কালারটা যদি রান্নার কালার ভালো থাকলে খেতে ভালো লাগে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এখন হচ্ছে আমি টমেটো দিয়ে দিয়েছি। এখানে আমি ২ ধরনের টমেটো ইউস করেছি। মিষ্টি টমেটো আর টক টমেটো। মিক্সিং হলে কিন্তু খুবই ভালো লাগে। শুধু মিষ্টি টমেটো হলে ভালো লাগে না। এর জন্য হচ্ছে আমি টক টমেটোটা ব্যবহার করেছি। তো এখন হচ্ছে টমেটোটা কিছুক্ষণ কষিয়ে এর ভিতরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আর হচ্ছে মাছ ভাজা টমেটো সিদ্ধ হতে বেশি পানি লাগবে না। এর জন্য হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। টমেটোটা কয়েক মিনিট বলকিয়ে নিয়ে এখন এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে হচ্ছে আমি কয়েক মিনিটের মতো রান্না করে নিব। এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা ঝোল দিয়েও আপনি ২ প্লেট ভাত নিমিষেই খেতে পারবেন। আমার বাসায় সবাই কিন্তু এভাবে রান্না করলে বাচ্চারা, বড়রা সবাই পছন্দ করে। লবণটা একটু কম হয়েছে। আমি টেস্ট করে দেখেছি। এখন হচ্ছে লবণটা একটু পরিমাণ মতো দিয়ে একটু ভিতরে নেড়ে দিচ্ছি। যাতে হচ্ছে ভিতরে লবণটা যায়। হালকা করে নেড়ে-চেড়ে আমি আরো কয়েক মিনিট আবার রান্না করে নিব। যাতে একটু হচ্ছে গায়ে মাখা ঝোল থাকে। একটু ঝোল, ঝোল থাকলে খেতে ভালো লাগে। লাস্টে হচ্ছে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। যাতে খেতে ভালো লাগে। কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আমি নেক্সট কোন ধরনের ভিডিও নিয়ে আসবো। আর হচ্ছে এই যে আমার হয়ে গেছে রান্না। এখন হচ্ছে চুলা বন্ধ করে দিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।